আমরা আবারও সরকারের কাছে স্পষ্টভাবে বলতে চাই, শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি করা না হলে এবং আমাদের বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতার ব্যাপারে সুস্পষ্ট ঘোষণা না আসলে আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি আগামী শনিবারের মধ্যে যদি আমাদের এই দাবিগুলো মেনে না আনা হয়, আগামী রবিবার সারা বাংলাদেশের সকল এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে অর্ধ দিবস কর্মবিরতি পালন করার জন্য আমরা সারা বাংলাদেশের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের এবং অন্যান্য শিক্ষকদের প্রতি আমাদের জোটের পক্ষ থেকে অনুরোধ করছি, আপনারা সবাই স্বতঃস্ফূর্তভাবে আমাদের আহ্বানে সাড়া দিয়ে আপনারা অর্ধ দিবস কর্মবিরতি আগামী রবিবার পালন করবেন। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট এবং সভাপতি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরাম কেন্দ্রীয় কমিটি, আমরা এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদেরকে শতভাগ উৎসব ভাতা এবং সরকারি নিয়মে বাড়ি ভাড়া এবং বৈশাখী মেডিকেল ভাতা প্রদানের দাবিতে আমরা ফেব্রুয়ারি 12 তারিখ থেকে জাতীয় প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচি পালন করছি। আমরা সরকারের কাছে স্পষ্টভাবে আমাদের দাবিটি আমরা পরিষ্কার করতে চাই। সরকার আমাদেরকে যে উৎসব ভাতাটি দেয় 25%, এই উৎসব ভাতাটি আমাদের এন্ট্রি লেভেলের একজন শিক্ষক তার স্কেল অনুপাতে পায় মাত্র 3125 টাকা। এই 3125 টাকা দিয়ে একজন শিক্ষকের পক্ষে কোনোভাবেই ঈদুল ফিতর বা ঈদুল আজহা পালন করা সম্ভব না। আমাদের শিক্ষকরা অনেকে ঈদুল আজহায় তারা কোরবানি দিতে পারে না, যা অত্যন্ত দুঃখজনক এবং অমানবিক। আমরা সরকারের কাছে আবেদন রাখতে চাই, আগামী আসন্ন যে ঈদুল ফিতর, এই ঈদুল ফিতর থেকে শিক্ষকদেরকে শতভাগ উৎসব ভাতা প্রদানের লক্ষ্যে এখনই প্রজ্ঞাপন জারি করতে হবে। সরকারের পক্ষ থেকে যদি কোনো প্রজ্ঞাপন জারি করা না হয় শতভাগ উৎসব ভাতার এবং সরকারি নিয়মে বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা সরকার কতটুকু আমাদেরকে দিবেন এই বাজেটে, এই বিষয়টি যতক্ষণ পর্যন্ত স্পষ্ট না করবে আমরা আমাদের লাগাতার অবস্থান কর্মসূচি অব্যাহত রাখবো। আমরা সরকারের কাছ থেকে ঘোষণা নিয়েই আমরা প্রস্তাব ছেড়ে যাব। আমাদের শিক্ষকদের এই বৈষম্য এবং বঞ্চনা দীর্ঘদিনের, বিগত সরকারগুলো আমাদেরকে ইচ্ছা করেই এই জাতি গড়ার কারিগরদেরকে বৈষম্যে নিমজ্জিত রেখেছে। এই জন্য আমরা বৈষম্য দূরীকরণের স্লোগান নিয়ে ক্ষমতায় আসা সরকারের কাছে আমাদের আহ্বান, আমাদের এই যৌক্তিক দাবিগুলো মেনে নিয়ে আমাদেরকে শ্রেণীকক্ষে ফিরে যাওয়ার ব্যবস্থা করে দিন। জাতির উদ্দেশ্যে আমরা বলতে চাই, সরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো যদি জাতীয়করণ হয় আপনাদের সন্তানরা 10 টাকা 15 টাকা বেতনে পড়াশোনা করতে পারবে, অথচ আপনাদের সন্তানদেরকে এখন 200, 300, 500 টাকা 1000 টাকা পর্যন্ত বেতন দিতে হয়। সুতরাং এই দাবিটি শুধু আমাদের নয়, এই দাবিটি সারা বাংলাদেশের যত শিক্ষার্থী রয়েছে প্রত্যেকের হওয়া উচিত এবং শিক্ষার্থীদের যারা অভিভাবক রয়েছে তাদের করা উচিত। কারণ জাতীয়করণ হলে অভিভাবকরা তাদের সন্তানদেরকে অল্প খরচে শিক্ষাদান করতে পারবে। এই জন্য আমরা আশা করব অভিভাবকরাও আমাদের আন্দোলনের সাথে সম্পৃক্ত হবেন এবং আমাদের এই আন্দোলনের প্রতি আপনারা একাত্মতা ঘোষণা করবেন। আমরা আবারও সরকারের কাছে স্পষ্টভাবে বলতে চাই, শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি করা না হলে এবং আমাদের বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতার ব্যাপারে সুস্পষ্ট ঘোষণা না আসলে আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি আগামী শনিবারের মধ্যে যদি আমাদের এই দাবিগুলো মেনে না আনা হয়, আগামী রবিবার সারা বাংলাদেশের সকল এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে অর্ধ দিবস কর্মবিরতি পালন করার জন্য আমরা সারা বাংলাদেশের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের এবং অন্যান্য শিক্ষকদের প্রতি আমাদের জোটের পক্ষ থেকে অনুরোধ করছি, আপনারা সবাই স্বতঃস্ফূর্তভাবে আমাদের আহ্বানে সাড়া দিয়ে আপনারা অর্ধ দিবস কর্মবিরতি আগামী রবিবার পালন করবেন। সকলের প্রতি উদাত্ত আহ্বান রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।